বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তারপর জানিয়ে দেব, সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদি। এরপর জানিয়ে দিব, রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলেন যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে চ্যানেলটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান ঘিরে মার্কিন প্রেসিডেন্টের হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তার যোগ দেওয়ার কথা। পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অধিবেশনটির আয়োজন করেছে পরিষদের বর্তমান সভাপতি চীন। ইরানের বার্তা সংস্থা ISNকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অধিবেশনে যোগ দিতে চীন আমন্ত্রণ জানিয়েছে। বাঘাই জানান, আগামী 26 মে নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ওই অধিবেশনের কথা আছে। তবে আব্বাস আরাঘচির যোগ দেওয়ার বিষয়টি এখনও ইরানের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানের নতুন সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন। বিপরীতে ইরানি কর্মকর্তারাও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। একই সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অচল আছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদি। নরওয়ে সফরে গিয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার ইস্যুতে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে নরওয়ে সফরে থাকা মোদির এক যৌথ সংবাদ সম্মেলনে। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘরের সঙ্গে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে দুই নেতা মঞ্চ ত্যাগ করার সময় নরওয়েজিয়ান হেলেলিং মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন। হেলেলিং মোদির কাছে জানতে চান, বিশ্বের অন্যতম স্বাধীন সংবাদ মাধ্যমের সামনে তিনি কেন সরাসরি প্রশ্ন নেন না। তবে কোনো জবাব না দিয়েই মোদি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিম জর্জের ব্রিফিংয়েও একই সাংবাদিক মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং ভারতের প্রতি আন্তর্জাতিক আস্থার বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও কেন বিশ্ব ভারতের ওপর আস্থা রাখবে এবং মোদি কি কখনো ভারতীয় সংবাদ মাধ্যমের কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন। জবাবে সিবি জর্জ ভারতের গণতান্ত্রিক কাঠামো ও বৈশ্বিক অবদানের কথা তুলে ধরেন। রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে পুতিন। চীনের সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও রাশিয়া একে অপরের কৌশলগত শক্তি হিসেবে কাজ করবে। এছাড়া উভয় দেশ উচ্চতম পর্যায়ে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। বুধবার বেইজিংয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর তারা কথা বলেন। বেইজিংয়ের উচ্চ পর্যায়ে বৈঠকে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক পরিস্থিতি ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের আগে বেইজিংয়ে পুতিনকে স্বাগতম জানান শি জিনপিং। রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বৈঠক শুরুর আগে বেইজিংয়ের গ্রেট হল এর বাহিরে দুই নেতা করমর্দন করেন। রুশ নেতাকে স্বাগত জানাতে গ্রেট হলে প্রবেশপথে লাল গালিচা বিছানো হয়। বিবিসি জানায়, স্থানীয় সময় বেলা 11:45 গ্রেট হলের এই বৈঠক হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই বৈঠক শুরু হয়। সংক্ষিপ্ত এই বৈঠক প্রায় 15 মিনিট ধরে চলে। বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, মেধাস্বত্ব এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন খাতে 20টিরও বেশি চুক্তি সই করা হয়।
রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাজ্য। জ্বালানি তেলের লাগামহীন মূল্যের কারণে রাশিয়া অপরিশোধিত তেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য। এর ফলে তারা তৃতীয় কোনো দেশে পরিশোধিত জেট ফুয়েল ও ডিজেল আমদানি করতে পারবে। আমদানি সংক্রান্ত এই অনুমোদনটি বুধবার থেকে কার্যকর হয়েছে, তবে শেষ হওয়া মেয়াদ জানানো হয়নি। বলা হয়েছে এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মুখে স্টারমার প্রশাসন এমন সিদ্ধান্ত নিল। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ওপর চাপ তৈরির চেষ্টা করেছিল পশ্চিমা দেশগুলো। এতে নেতৃত্ব দেয় যুক্তরাজ্য। মঙ্গলবারও তারা রাশিয়ার ওপর চাপ তৈরির প্রতিশ্রুতি সংক্রান্ত G7 এর একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। G7 বিশ্বের অন্যতম অর্থনৈতিক দেশগুলোর একটি ফোরাম। এর আগে যুক্তরাজ্য রাশিয়া তেলের ওপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করে। এ সংক্রান্ত নির্দেশনায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, সাগরে ভাসমান রুশ তেলের ট্যাঙ্ক থেকে সংকটে থাকা দেশগুলো তেল কিনতে পারবে। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের সকল যুদ্ধের নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।